আজকের ভিডিওটা গতকাল সন্ধ্যা থেকে শুরু করলাম। গতকাল সন্ধ্যায় একটু বাইরে গিয়েছিলাম, কিছু কেনাকাটার ছিল, তো বাইরে গিয়ে তো সেভাবে ভিডিও নিতে পারি না, তারপরও কিছুটা নিয়েছি। তো আমার কিছু কেনাকাটা ছিল, তারপরও কেন জানি আমার মার্কেটে এ দোকান ওর দোকান ঘুরে ফিরে কেনাকাটাটা খুব একটা ভালো লাগে না। বিশেষ করে নিজের কোনো কিছু কিনতে আমার তেমন একটা ইচ্ছে করে না। তারপর যখন আর হচ্ছেই না, খুবই দরকার, তখনই যাই কিনতে। তো আসলে অনেক মেয়ে আছে কেনাকাটা করতে পছন্দ করে, আমিও এক সময় ছিলাম, আমারও কেনাকাটা করতে ভালো লাগতো। তো এখন কেন জানি আমার নিজের কোনো কিছু কিনতে আর ভালো লাগে না। তারপরও কিনতে তো হবেই। তো আসলেই সব কিছু সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে যায়। তো আসলে বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়। তো এখানে আজকে সকালের নাস্তাও বানাই নিচ্ছি। সকালে আজকে পরোটা করেছি, ডিম পোস্ট করেছি, আর ডিমটা এভাবে ফাটাই না দিলে আমার ছেলে খেতে চায় না। তো এই জন্যই ডিমটা আমি এইভাবে করে দিলাম। আর এই তো চা করে নিয়েছিলাম। আমাদের বেশিরভাগই সকালে তো চা থাকবেই, রুটি হোক আর পরোটা হোক, যাই হোক না কেন সকালে আমাদের চা থাকতেই হবে। তো আজকে এইভাবে চা দিয়ে আর ডিম পোস্ট দিয়েই সকালের নাস্তাটা করে নিয়েছি। তো সকালে নাস্তার পরে এই তো আমাদের যেই থালা বাসনগুলো নোংরা হয়েছিল সেগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে 3 বেলা খাওয়ার পরেই অনেক থালা বাসনই নোংরা হয়, আমি সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে নিই। আসলে আমি জমায় রাখতে পারি না, আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমি সঙ্গে সঙ্গে সব কিছু পরিষ্কার করে রেখে দিলে আমার কাছে ভালো লাগে। রাত্রে খাওয়া দাওয়ার পরেও যেগুলো নোংরা হয় আমি তখনই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রেখে দিই। তো এই তো আমি এখানে থালা বাসনগুলো সবই পরিষ্কার করে রেখে দিলাম। আর ভাবছিলাম যে কী রান্না করব, যেহেতু ওর বাবা বাসা নেই, আমরা দুজন। তো ভাবতে ভাবতে এই তো খিচুড়ি চড়াই দিচ্ছি। তো এখানে যা যা লাগে সেগুলোই দিচ্ছি। তো অনেকেই অনেকভাবে খিচুড়ি রান্না করে, ভুনা খিচুড়ি করে, অনেকভাবে খিচুড়ি রান্না করে। তো আমি এইভাবে মাখাই খিচুড়ি রান্না করি। তো আলহামদুলিল্লাহ এভাবে আমার ঘরের সবাই আমার হাতের খিচুড়িটা পছন্দ করে, একেবারে খারাপ হয় না, ভালোই হয়। তো আমি এইভাবেই খিচুড়িটা রান্না করি। আসলে আমি যেদিন যেটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আমি যেটাই রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে ডিমও ভেজে নিচ্ছি। আর এই ভাগের মাছটা বেশ কিছুদিন ধরেই ফ্রিজে ঘুরছিল, খাওয়া হচ্ছিল না, অনেক ছোট সাইজের মাছের পিসগুলো। তো এই জন্য ভাবলাম যে আজকে খিচুড়ির সঙ্গে এগুলো ভেজে নিই। তো এখানে মাছগুলো আমি ভেজে নিলাম, আর সেই সঙ্গে কিছুটা বেগুনের চাকও আমি ভেজে নিচ্ছি। তো আজকে আমাদের দুপুরে এই ছিল আয়োজন, খিচুড়ি, ডিম ভাজি, সে সঙ্গে আমি আলু ভর্তাও করে নিয়েছি, আর বেগুনের চাক ভাজি, মাছ ভাজি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।